সব গাছগুলোই ভিটামিনের জল দিলাম আজকে, অনেক দিন পর, আবার এই 1 সপ্তাহ পর দিলাম। সব গাছগুলোতে ভিটামিনের জল দিয়ে দিলাম। আর এই দেখো আমাদের বাড়ির কুমড়ো গাছটা অনেকটাই বড় হয়েছে, আর নিচে একটা মানে কাপড় মতন বেঁধে দিয়েছি যাতে এটাকে ধরে মানে এগোতে পারে, এই অবধি বেঁধে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল বৃহস্পতিবার, তো সকাল সকাল উঠে পড়লাম। আজকে 6:30টায় উঠেছি, কিন্তু আকাশটা পুরো মেঘলা আর একটা হালকা হাওয়াও দিচ্ছে। এবার বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হবে না কি হবে, কিন্তু গাছগুলোতে যেহেতু সন্ধ্যেবেলায় জল তো দেওয়াই হয়েছিল, মা দিয়ে দিয়েছিল সাফিসিয়েন্ট, তাও আমি একটু কী করলাম, ভিটামিনের জলটা মিশিয়ে নিলাম পুরো জারে, তো পুরো জার ধরে দিয়ে দিলাম সব গাছগুলোতে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে কোনো ফুল টুল ফোটেনি, ভেবেছিলাম এই 3টে জবা কুড়ি দিয়েছে, দেখো কি সুন্দর, এই যে এই 3টে জবা কুড়ি দিয়েছে, ভেবেছিলাম আজকে ফুটবে, কিন্তু ফোটেনি। তবে না ফোটাই ভালো, মানে এখন জবা গাছগুলো না ফোটাই ভালো, কেননা এখন যদি ফোটে তো আজকে বৃহস্পতিবার, এমনি ফুল কাকিমা প্রচুর ফুল দিয়ে দেবে, তো ফালতু হয়ে যাবে। তো কাল পরশু ফুটলে কি আমি ঠাকুরকে এক একদিন এক একটা ফুল দিতে পারবো। তো এই হলো ব্যাপার। তো আপাতত গাছগুলোয় জল দিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দেখাই যে আমার পিঙ্ক ঝুমকো গাছে কি সুন্দর ফুল এসছে, মানে কুড়ি এসছে, দেখো কি সুন্দর কুড়ি এসছে, অনেকগুলো কুড়ি এসছে, এই যে অনেকগুলো কুড়ি এসছে। এবার দেখা যাক যে কোনটা কতটা ফোটে। প্রচুর কুড়ি এসছে, প্রচুর, গাছ ভরে গেছে কুড়িতে। এখানে দেখো না, দুটো তো ফুটেও মানে ফুটবে বলে রেডি হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। তো ছাদের কাজ তো হয়ে গেল সকাল সকাল, তো এবার নিচে যাই। আজকে অবশ্য আমি রান্না বান্নার ঝামেলায় যাচ্ছি না বাবা, রোজ রোজ রান্না করতে কার ভালো লাগে বলো। আজকে আমি মাকে বলে দিয়েছি তোমার যা ইচ্ছা তুমি তাই রান্না করো। তো এই হলো ব্যাপার। তো আমি সেই অনুযায়ী আজকে হচ্ছে পুজো টুজোগুলো দেবো। তো চলো নিচে যাই, সৌমেন দেখি কখন আবার আসে। তো এখন আপাতত একটু নিচে গিয়ে চাটা খাই, চলো 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 ঢুকি। নাকি ঘুরবে আর একটু ছাদে, মনে হচ্ছে ঘুরবে, চলো আর ঘুরতে হবে না, চলো। হ্যাঁ চ চ, এখন আসেনি সৌমেন দাদা, চলো 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 চলো, চ নামবি, আয় আয়, অমনি দেখবে। আর এইদিকে দেখো সৌমেন তো চলে এসছে, আর চার্লিটা শুধু সৌমেনের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। তো এদিকে সৌমেন পড়তে চলে এসছে। আর এদিকে আমি চিয়া সিডসটা তো ভিজিয়ে রেখেই ছাদে গেছিলাম, তাই এটা ভালো করে গুলে নিচ্ছি। আর এখন চিয়া সিডসটা খেয়ে চটপট করে বিছানাটা তুলে নিচ্ছি।
আজকের ব্রেকফাস্টটায় ছাতুই খাচ্ছি। তো সেই জন্য ছাতু নিয়ে নিলাম ২ গ্লাস। মার আর আমার জন্য দিয়ে জল দিয়ে গুলে নেবো আজকে। ভাবলাম আর অন্য কিছু টিফিন করব না, তো ছাতুই খেয়ে নিই। আর এইদিকে আরেকজনকে দেখো, বিন্দাস একদম চেয়ারের তলায় ঘুমাচ্ছে। আর এদিকে মা সবজিগুলো কেটে নিচ্ছে, কেননা আজকের রান্না বান্না যেহেতু মাই করবে, সেই জন্য মা যা যা করবে ভেবেছে, তো সেই অনুযায়ী সবজিগুলো সব কেটে নিচ্ছে। আর এদিকে আমি চান টান করে চলে আসবো, চলে যাচ্ছিলাম পুজোর জন্য, কিন্তু তার আগে এই চার্লির কি বায়না যে ও রাস্তায় ঘুরবে। দেখো পটিও করে নিল, এত বায়না করছিল কি আর করব। যাই হোক, ওকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে ঘরে এসে তারপর আমি পুজো দিতে যাব। আজকে মানে মন থেকে অনেকটা শান্তি লাগছে দেখে, যে আমি যে ঘটে করে জলটা দিচ্ছিলাম, এতদিন বুঝতে পারছিলাম না কেউ কি এই জল খেতে আসে, কিন্তু আজকে আমি পুজো দেওয়াকালীন ৩-৩টে কাক এসে জল খেলো। তো এইভাবে বুঝলাম যে সত্যি তৃষ্ণার্ত কিন্তু এরাও হয়, আর এদের জন্যও কিন্তু এরকম। তোমরাও পারলে একটু জল টল ছাদে রেখো, বালতিতে হোক, বড় হাঁড়িতে হোক, মানে যেরকম যে যার সুবিধা মতন, যাতে ওরাও একটু জল খেতে পারে। এই মানে গরমের মধ্যে কিন্তু ওদের জলেরও খুব প্রয়োজন। তো যাই হোক, আমার দেখে খুব ভালো লাগলো। ओम जवा कुसुम शंका शंकाश्चाप्यां महद्गन्धवन्तारं सर्वपापं नारायणं नमस्कृतं नरचैव नरोत्तमं देवीं सरस्वती चैव तत जयमुदीरये वन्दे विष्णुप्रियां देवीं दारिद्र्यदुःखनाशिनीं क्षीरोत्पुत्रीं केशवकान्तां विष्णुभक्तविलासिनीं। আর এদিকে দেখো, আমার গোপুর জন্য কত সুন্দর একটা রজনীর মালা দিয়েছে। তো যাই হোক, আমার গোপুকে স্নান টান করিয়ে সুন্দর করে রেডি করে দেব। আজকে বৃহস্পতিবার, আর ওয়েদারটা একটু ভালো বলে তুলনামূলক, সেজন্য ওকে আজকে চুল টুল পরিয়েই সাজিয়েছি। নাহলে গরমের দিনে এত কিছু জবরজং করি না, ও একটু সিম্পলেই থাকে। তো যাই হোক, বৃহস্পতিবারে সুন্দর করে সাজালাম। আর আজকে ওর জন্য আমি কিন্তু মিঠি ভাত বানিয়েছি, আলু টালু দিয়ে, চাল ডাল দিয়ে সুন্দর করে। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। বন্ধুরা, আজকে তো যথারীতি তোমরা জানো মাই রান্না করেছে। তো এখানে আলু চোখা, আলু মোলাটা মাখবো। আর আজকে খাবো হচ্ছে পান্তা। আগের দিনের ভাতের জল ঢেলে রেখেছি, পান্তা খাবো। তার জন্য রয়েছে কুলের আচার, আলু চোখা, আর এটা একটা মিক্সড সবজি, যেটা রাতে খাবো, দিনে খাবো না।
আর এইটা হচ্ছে কুদরি ভাজা, আর এটা কি বরবটি আলু ভাজা, বরবটি আলু ভাজা। এই হলো আজকের মেনু, আর সাথে তো টক দই রয়েছেই। এই হলো আজকের মেনু। আমা, তুই থাকলে গাইবে কি করে দাদা? সরো সরো সরো, ছাড় ওকে বাদ দে। ওই যে বুঝে গেছে যে তুই করলি। কর। কি হয়েছে কানে? ঠান্ডা লেগেছে তাহলে? আমিও করি, ঠান্ডা লাগলে কানটা ফুটফুট করলো, হয়তো গলার কাছটা ফুটফুট করে উঠলো, তখন করে মুরগির মতো ঠান্ডা লাগলে হয়। এটা ফেসে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেতর থেকে মনে হয় যেন আঙুল ঢুকিয়ে যদি চুলকোতে রাখতে ভালো। আমারও তো ওরকম। চার্লি আমাদের কি পড়েছে? চার্লিকে জয়জিৎ পড়িয়ে দিয়েছে। জয়জিতের দাদা কথা শুনেছে দাদার। বাবা কত কিউট লাগছে ওকে। কাজ শীতকাল হতো, নাহলে তো গরমে কষ্ট পাচ্ছে, শীতকাল হলে কত আরাম হতো। খুলে দে। তো এখানে অ্যাকচুয়ালি দেখো পেনের পাহাড়, মানে আমার ছোটবেলা থেকে প্রচুর পেনের কালেকশন ছিল। তো সেইগুলো জয়জিৎকে দেখাচ্ছি যে দেখ আমি কত পেনের কালেকশন একটা টাইমে করেছিলাম। তো এখান থেকে একটা পেন ছিল যেটা দিয়ে ক্যালেন্ডার বেরোয়, তো ওইটা জয়জিতের দেখার ভীষণ ইচ্ছা ছিল, তাই ওটা দেখানোর চক্করে এতগুলো পেন বার করেছি। গুনে বাবা, গুনলে তো অনেক হয়ে যাবে। এই যে সবার তলায় ঢুকে গেছে। এই যে দাঁড়া, কই যাবেন? আর তারপরে 2000 এর ক্যালেন্ডার টানবি এরা। চার নজর যেরকম ভাবে দাও দাও। মাথা ঢুকিয়ে দিচ্ছে আস্তে আস্তে। এবার দিয়েছে, এই আবার নিয়ে নেবে। না দিলে খেলবি কি করে তুই, পাগলি কোথাকার, মুখে নিয়ে বসে রয়েছে। বাবালে বাবা। তো যাই হোক, এখন তো এঁকে নিচ্ছে, ওয়াটার কালার করছে। তো চলো বন্ধুরা,
আজকের তো ব্লগটা এখানেই শেষ করতে হবে। আর আজকের সারা দিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো টাটা।